সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি লাইনম্যানদেরকে নিয়ে, বিদ্যুৎ সেক্টর নিয়ে, বিদ্যুতের সুবিধা অসুবিধা তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করি। কিন্তু এই বিদ্যুৎ সেক্টরের ভিতরে আরও কয়েকটা পদ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পদ হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, যারা মিটারের গোড়ায় গোড়ায় গিয়ে রিডিং গ্রহণ করে, আবার প্রতি বাড়িতে বাড়িতে বিলের কাগজটা সরবরাহ করে। তাদের কিছু ভুল ত্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইদানিং দেখতে পাচ্ছি বেশ কিছু আলোচনা সমালোচনা, তীব্র সমালোচনার ঝড়ে তাদেরকে গ্রাহক প্রান্তে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলতে চাইছিলাম না, কারণ তাদের অনেক ভুল আছে। মিটার রিডার যারা আছে, যারা রিডিং নেয়, যারা বিল সরবরাহ করে, তার বেশ কিছু ভুল আমি পাই, সবাই পাই। কিন্তু এমনটি না যে তারা ইচ্ছাকৃত ভুল করছে। ভাই, ভুল কি আপনি করেন না? ভুল কি আমি করি না? মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে না। যদি 1000, 2000, 3000 রিডিং করতে গিয়ে 2-4টা রিডিং যদি ভুল হয়, সেই জন্য আপনি গ্রাহক প্রান্তে তাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না। আপনার যে রাইটটা আছে সেটা হচ্ছে আপনি লিখিত কমপ্লেন করবেন। পল্লী বিদ্যুৎ ম্যানেজমেন্টের কাছে আপনি লিখিত কমপ্লেন করবেন যে আপনি বিলের কাগজটা যথাসময়ে যথা জায়গায় বাড়িতে পান না, আপনার রিডিং মিটারের যে রিডিং আছে তার তুলনায় বেশি করা হয়েছে। এই কমপ্লেনগুলো আপনি করেন লিখিতভাবে, ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে তার চাকরি খেয়ে নতুন লোক ওখানে দেবে, অথবা আপনার কাছে ক্ষমা চাইবে প্রয়োজনে। কিন্তু আপনি তো গ্রাহক প্রান্তে ভাই তাদেরকে এইভাবে অপদস্থ করতে পারেন না, এইভাবে অপমানিত করতে পারেন না। সে একজন জব হোল্ডার, আপনি তাকে এইভাবে অপমানিত করতে পারেন না। আপনার যদি বিলের কাগজে কোনো রকম ত্রুটি আপনি দেখতে পান, তাৎক্ষণিক আপনি বিদ্যুৎ অফিসে একটা লিখিত কমপ্লেন করেন। আপনি বিলের কাগজের কপিটা নিয়ে বিদ্যুৎ অফিসে আসেন। আপনাকে তো ওয়ে রাখা হয়েছে যে এই ওয়েতে আপনি আসবেন, আপনার সমস্যার সমাধান করা হবে। তাহলে আপনি বলতেছেন যে বিলের কাগজে বেশি লিখে নিয়ে আসছেন। ভাই, পরবর্তী মাসে তো রিডিং করবে, তাই না? মিটার তো থেকে যাচ্ছে সেই রিডিংটা। তাহলে আপনি এই বোকার মতো আপনি তাদেরকে অপমান অপদস্থ করতেছেন মানুষের মধ্যে, আপনি তাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনি তাকে গায়ে হাত তুলতেছেন, আপনি তাকে জোর জবরদস্তি করে তাকে দোষারোপ করতেছেন। এইগুলোর রাইট তো ভাই আপনার নাই। আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে আজকে। ভাই, সত্যটা বলবো, সেটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, ভুলটাকে ভুল, সত্যটাকে সত্য, এ আমাকে বলতে হবে। আপনাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, কারণ এটা সঠিক। আপনি নিউজ প্রকাশ করবেন, সঠিক নিউজটা প্রকাশ করেন। সমস্যা কোথায়? আপনি মানুষকে বিভ্রান্ত করবেন কেন? 2 দিন ফেসবুকে বা একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি বড় সাংঘাতিক হয়ে গেছেন। ক্যামেরা ধরতে শিখলেই সাংঘাতিক হওয়া যায় না ভাই। সত্য প্রকাশ করার মতো বুকে যদি পাটা থাকে, সাহস থাকে, তাহলে সাংবাদিকতা করতে আসবেন, অন্যথায় না। যারা মিথ্যা খবর প্রচার করেন তারা আর যাই হোক সাংবাদিক হতে পারে না। কথাগুলো ভালো লাগলে ভালো, না লাগলে নাই। ভাই, যা সত্য সেটা বলবো, তাই যা হওয়ার হবে। ধন্যবাদ সকলকে।